হ্যালো পুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা আসলে মূলত কোনো ডিফেক্টই না, আমি জাস্ট আবেগে আপনাদেরকে লিখেছি এটা ডিফেক্ট। আমি আপনাদেরকে এখন ডিটেইল বলে দিব, তাহলে আপনারাই বুঝবেন। কি ভীষণ সুন্দর, কি ভীষণ এক্সেলেন্ট একটা শাড়ি পরে আছি আপু, একদম ঈদের মনের মতো সুপার গর্জিয়াস সুপার ক্লাসি একটা কালেকশন। যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম, সবাইকে আসসালামু আলাইকুম। আমার সামনে একটু লাইটটা অন করে রাখি, সো আমি বুঝতে পারবো যে যা যা কালার দেখাচ্ছি সেম সেম কালার আপনারা দেখতে পাচ্ছেন কিনা। কইরে লাইভটা আমার সামনে লাইভ আসে না কেন? দাঁড়ান একটা সেকেন্ড। লাইভ শুরু হয়েছে ইয়াস হয়েছে। ওকে, যারা যারা জয়েন হয়েছেন আপু সবাইকে ওয়েলকাম। আজকে সবাই অনেক অনেক হার্ট রিয়াক্ট দিতে হবে, অনেক অনেক হার্ট রিয়াক্ট দিতে হবে। মন ভালো নাই, হ্যাঁ মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। আসেন, মন ভালো না থাকারও কিছু নাই, যদিও তারপরেও শোনেন, এটা আমি ক্লাসি মার্ট দেখেই একদম সবিস্তারিত আপনাদেরকে বলে দিব আপু। আসেন, এত সুপার নাইস, এত সুপার এক্সিলেন্ট একটা শাড়ি, একদম অল ওভার শাড়িতে আপু কাজ করা। হ্যাঁ, একদম পেছনের পোর্শনটা যদি দেখেন, জাস্ট এই যে দেখেন না, এই জায়গায় কখনো একদম ওই যে দেখেন পেছনের যে শুরু সেখান থেকেই কাজ, অল ওভার শাড়ি পেটানো ভর্তি কাজ করা। ওকে, সো এই শাড়ির জন্য সারা দিনে যে কি পরিমাণ মানে আপু কি পরিমাণ টেক্সট যে সারা দিন ধরে এসেছে জাস্ট বুঝাতে পারবো না। অন্য কোনো মেসেজের আর কোনো লোড মানে অন্য কোনো মেসেজ আর দেখা যাচ্ছিল না এই শাড়ির টেক্সটের যন্ত্রণায়। ওকে, সো ফাইনালি, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আউটলেট আপুরা এসে আউটলেট থেকে নিয়ে গেছে, আউটলেট থেকেই এসে নিয়ে গেছে শাড়ি। ওকে, সো এই হচ্ছে শাড়ি, এবং তারাও বলে গেছে আপু আপনি কি পাগল, আপনি কি পাগল? হ্যাঁ আপনি কি পাগল? এই যে এই হচ্ছে আপু, আপনি আসলেই আবেগের পাগল। ওকে, আবেগ, অতি আবেগ, আবেগটা অনেক বেশি, শুধু বেশি না অতিরিক্ত বেশি, বাড়াবাড়ি রকমের বেশি, মহামারী লেভেলে বেশি, আর কোনো কথাবার্তা হবে না। আসেন শোনেন আপুরা, যারা আমাকে চেনেন, যারা ক্লাসি মার্টের সঙ্গে এত বছর থেকে আছেন, তারা জানেন ক্লাসি মার্ট মানে কি, একদম মানে দাড়ি কমা সেমিকলন সহ সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আপনাদেরকে বলে দিবে। সবাই জয়েন হয়ে গেলে আমি সব বলে দিচ্ছি, সব বলেছি, কোনো সমস্যা না আপু, কোনো সমস্যাই নাই। জাস্ট আসলে সত্যিকার অর্থে কোনো সমস্যা নাই, আসলে একদমই না, সবকিছু পারফেক্ট আছে। সো আসেন, সবাইকে ওয়েলকাম। দেখেন এই শাড়িটা অলরেডি আউটলেট থেকে আপুরা নিয়ে গেছে। হ্যাঁ, তো যারা যারা নিয়েছে তারা আমাকে বলেছে আপু প্লিজ উল্টাপাল্টা কিছু করেন না, সমস্যা নাই, আপনি কোনো টেনশন করেন না, আমরা আছি, আল্লাহ ভরসা। আসেন শুরু করলাম। হ্যাঁ, ওকে, যারা যারা জয়েন হয়েছেন আপু, এই শাড়িটার অলরেডি আমি ছবিতে আপলোড করে দিয়েছি। ছবি কি কি কালার আছে আপনারা সবই জানেন, কালার নিয়ে নতুন করে বলবার কিছু নাই। দুইটা ডিজাইন আমি দেখাবো। আমি যে ডিজাইনটা পরে আছি এটা হচ্ছে একটা ডিজাইন, আর এটা থাকবে অন্য মানে সেম ক্যাটাগরির ডিজাইন, একদম 100%। এটা যে ফেব্রিকটা দেখছেন আপু, এত এক্সিলেন্ট একটা ফেব্রিক, ক্রাশ মাসলিনের মাঝে আছে। সামহাও এটাকে জিমিচু চিটেমিচু ভাববেন না, এটা একদম খুবই নাইস, খুবই নাইস ক্রাশ মসলিনের মধ্যে যাচ্ছে, একদম পিওর ক্রাশ মসলিন, একদমই পিওর ক্রাশ মসলিন। এবং এটা আমাদের এবারের ঈদের হয় না যে যা লাক্সারিয়াস কিছু কালেকশন থাকে, লাক্সারিয়াস কিছু আইটেম থাকে আপু, এটা হচ্ছে আমার সেই লাক্সারিয়াস একটা আইটেম, লাক্সারিয়াস একটা কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম মনে থাকার মতো, মনে রাখার মতো। যে আই উইশ এখানে যে কটা কালার আছে সবগুলো কালার আমার এক পিস করে থাকুক, এত বেশি নাইস। ওকে, তারপরে একে স্বর্ণা আপু ওয়ালাইকুম আসসালাম। প্রীতি কেমন আছিস রে? এই শাড়িটা এত সুন্দর, ভীষণ সুন্দর, মানে বাড়াবাড়ি রকমের সুন্দর, অতিরিক্ত রকমের সুন্দর, ভয়াবহ রকমের সুন্দর। ফেব্রিকটা থাকছে আপু ক্রাশ মাসলিনের মাঝে, আপনি যেভাবে ধরবেন এই শাড়ি সেভাবেই সেট। যারা হচ্ছে যে আঁচলটা টেনে রাখবেন, হিজাবি আপুরা যারা আছেন, জাস্ট দেখেন না পুরা শাড়িতে কাজ করা, অল ওভার শাড়িতে। বাংলাদেশের আপনারা লোকেশন নাম বললেই চিনবেন, সেখানে আমি এই শাড়ি করাতে চেয়েছিলাম, তো তারা শুধু মেকিং চার্জ, হ্যাঁ জাস্ট থান টান সব আলাদা, শুধু মেকিং চার্জই চেয়েছে আমার কাছে 10,000 প্লাস। তা আমি কি কাজ করব? তো ফাইনালি এটা অনেক বেছে টেছে ঘুরে ফিরে ইন্ডিয়া থেকে আনানো হয়েছে এই শাড়িগুলো। কয়েকটা জিনিস, সবাই রেডি হলে আমি আপনাদেরকে বলা শুরু করি, সবাই রেডি হন তারপরে আমি বলা শুরু করি। আসেন, যাদের আমার হাইট কত 5'2", আমার হাইট হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। সেই সাথে আপনারা যারা লাইভে আমাকে সবসময় দেখেন, আপনারা অনেকেই জানে, আমার খুব কাছের মানুষগুলো জানে আমি স্যান্ডেলের ব্যাপারে খুবই খুঁতখুঁতে, যেহেতু আমাকে লং টাইম থেকে দাঁড়িয়ে থেকে লাইভ করতে হয়, আমার সফট সোলের স্যান্ডেল পরতে হয়। আমি হিল পরি, ব্যালেন্স হিল এবং সফট সোল, মানে আমি শাড়ির লাইভে যদি আমি শাড়ির 100টা লাইভ করি, 100টা লাইভের মাঝে 90টা লাইভে আপু আমার পরায় এই স্যান্ডেলটা থাকে। আপনারা খেয়াল করেন, এই যে এই স্যান্ডেলটা আপনারা খেয়াল করে দেখবেন, এই যে এই স্যান্ডেলটা আমার
90টা লাইভে আপনারা আমাকে এই স্যান্ডেলটা পরতে দেখবেন। ওকে, আমার এই স্যান্ডেলের হিল যতখানি আছে, আমার হিল হচ্ছে 2.5 ইঞ্চির বেশি হিল, মানে 3 ইঞ্চি ধরে নেন, ব্যালেন্স হিল 3 ইঞ্চি। ওকে, কেন দেখাচ্ছি সব বলছি। আমার পরনে 3 ইঞ্চির হিল আছে, আমার হাইট 5'2", 5'2 প্লাস 3 একসাথে করেন কত হয়, 5'5" হয়ে যাচ্ছে। ওকে, 5'5" হয়ে যাচ্ছে আমার হাইট। এখন 5'5" হাইটেও আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আরেকটা বিষয় আছে, আমি কখনো নাভির নিচে শাড়ি পরি না। আমি আমার ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস, আমি নাভির উপরে আমার প্যান্ট বলেন যা কিছু বলেন আমি সব সময় নাভির উপরে পরি। আমার যদি বডি দেখা যাওয়া নিয়ে ডিসকমফোর্টনেস আসেও, আমার নাভি দেখা যাবে এটা নিয়ে আমার কোনো ডিসকমফোর্টনেসই নাই, কারণ আপু আমি ক্যারি করি, এই যে খেয়াল করেন আমি সব সময় উঁচা করে পরি। হ্যাঁ, তো এই শাড়িটাও অন্য 10 দিন আমি যেভাবে করে, অন্য 100টা লাইভে আমি যেভাবে করে পরতাম, এই শাড়িটা আমি সেম ভাবেই পরেছি, বাড়তি কোনো কিছু না, সেম স্যান্ডেলটাই আমার পরনে আছে। ওকে, সবকিছু সেম, তারপরে আমার শাড়ি নিয়ে কোনো কমপ্লেইন হয় নাই। বাট আছে, একটা বাট আছে। বাট কি জানেন, সাধারণত আমরা যে শাড়িগুলো নিয়ে কাজ করি সেগুলোর, এদিকে দাও একটা ভাঁজ করা শাড়ি আমার হাতে দাও, সাধারণত আমরা যে শাড়ি নিয়ে কাজ করি সেই শাড়ির যারা মানে ফেব্রিকের ধারণা আছে তারা জানবে, এই যে এরকম যে বহর যাকে বলে, হ্যাঁ সব যে কোনো শাড়ি এই যে বহরটা রাখবো, আমি কোথায় ধরেছি খেয়াল করেন, আমি এখানে ধরেছি, আমার নাভি যদি এই যে এই জায়গায় হয় আমি ধরেছি কিন্তু এখানে। ওকে, সো আপনারা ক্লিয়ার, কিন্তু যে কোনো শাড়ির বহর, স্বাভাবিক বহর যদি আমরা বলি, স্বাভাবিক বহর হবে 44 থেকে হাইয়েস্ট 46। তো 44 হচ্ছে আপু জেনারেল, ইন জেনারেল 44 থাকে। হাতের কাজের শাড়ি যদি বলেন, অথবা হচ্ছে যে পার্টি ওয়্যার যেগুলো, যে মানে সোজা কথা হচ্ছে যেগুলোর বর্ডারে কাজ আসবে, হ্যাঁ বর্ডারে কাজ আসলে যে কোনো শাড়ির হাইট হয় আপু 44 এর বেশি হাইট আপনি কখনোই কাটওয়ার্কে পাবেন না, কারণ থানটা যদি 46 ইঞ্চির থান হয়, 46 ইঞ্চির থানে যখন কাজ করানো হয়েছে, 46 ইঞ্চি থানের কাজ করার কারণে এখান থেকে 1 ইঞ্চি চলে গেছে, এখান থেকে 1 ইঞ্চি চলে গেছে, চলে গিয়ে এটা কত হয়ে গেল 44 ইঞ্চি। ওকে, 44 ইঞ্চি হয়ে গেল, কিন্তু এই শাড়িতে জাস্ট 1 ইঞ্চি কম হয়েছে, 1 ইঞ্চি কম হয়ে এটাতে আসছে 43 ইঞ্চি। আই রিপিট, ইন জেনারেল আপনারা পাবেন 44 ইঞ্চি, কিন্তু এই শাড়িটাতে বহরটা আসছে 43 ইঞ্চি। ওকে, 43 ইঞ্চি বহরে 5 ফুট 2 যাদের হাইট কোনো টেনশন নাই, 5 ফুট 3 যাদের হাইট কোনো টেনশন নাই, 5 ফুট 4 যাদের হাইট, ইয়াস তারা যদি হিল পরেন, আপু আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি হিল সহ আবারও দেখাচ্ছি, কেবল যারা জয়েন হয়েছেন আমার পরায় কিন্তু হিল আছে। ওকে, হিল পরে, হিল যদি পড়তে চান 5 ফুট 4 এর বেশি যদি হয় আপু, হ্যাঁ 4 এর বেশি যদি আপনার হাইট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি হিল অ্যাভয়েড করতে হবে। এই শাড়িটা 5'5" যাদের হাইট তাদের হিল অ্যাভয়েড করতে হবে। এখানে কি হবে, ওকে এখানে আপনি বহর যেটাকে বলে, বহর আপনি 43 ইঞ্চি পাচ্ছেন আপু। এটা সব সময় যখনই আপনারা কাটওয়ার্কের শাড়ি নেবেন 44 ইঞ্চির বহর অসম্ভব, কোথাও পাবেন না। এটা আমি দেখে একদম ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আপু আমি চাই যে আমার একটা সিঙ্গেল প্যানিস একদম একটা পয়সা পর্যন্ত যেন শতভাগ হালাল উপার্জন হয়। এখন যদি এমন হয়, এটা আমার প্রতি কোনো প্রবলেম হয় নাই। লতাপা লাইভে আছে, লতাপার হাইট 5'5" প্লাস মেবি, বা 5'6" মেবি। এখন 5'6" যদি, বা আমার কলিয়াপু যদি এখন এটা অর্ডার করে, কলিয়াপুর যেটা করতে হবে, কলিয়াপুকে আমি দেখাই দিচ্ছি, কলিয়াপু কিনতে পারবে এটা, সেটা যেটা করতে হবে, এই যে পোর্শনটা আছে না, এখানে নেটিং করে নিতে হবে তাকে। 5'6", হ্যাঁ লতা এই যে আছে, সেও লাইভে আছে। দেখো এখন ধরো আমি লাইভটা করলাম, হ্যাঁ লতাপা দেখো আমি এই যে এখানে ধরতো, এখানে ধরতো, এখানে ধর, এই যে একদম আমি লাইভে দেখাচ্ছি, আমি কিন্তু হিল পরা একদম, আপনারা নিচের দিক খেয়াল করেন, একদম ফ্লোর থেকে এই পর্যন্ত শাড়িটা আমার এখানটায় আসছে। আমার নাভির নিচে যদি কেউ পড়তো তাহলে সে পড়তো এখানে, আমি এই যে এই পোর্শনটা থেকেও আমার এখানে আর এতখানি রয়ে গেছে। সো আমার হিল সহ আমার হাইট এখন 5'5" পর্যন্ত যাদের হাইট, তারা সুন্দর করে হিল ছাড়া যদি এটা পরেন সুন্দর করে পরতে পারবেন। কিন্তু 5'5" হাইটের অনেকে আছে শাড়ি পরে হিল পরবেন, হিল পরতে চাইলে তখন আমি বলবো শাড়িটাকে আপনার নেটিং করে নিতে হবে। লতাপার হাইট 5'6", সে যদি শাড়িটা অর্ডার করে তাকে এটা নেটিং করতে হবে। জাস্ট এইটুকুই আমার আপনাদেরকে বলার ছিল। কিন্তু যাদের হাইট আমার মতো 5'2" যাদের হাইট আপু, তাদের জন্য কোনো টেনশন নাই।
এখন আসে মুমু কেন এই কথাগুলো বলে দিচ্ছে, কারণ সবাই মুমুর আত্মীয় স্বজন, যারা মুমুর লাইফ থেকে কেনে, যারা ক্লাসিমেটের লাইফ থেকে কেনে, আপু প্রত্যেকেই আমার আত্মীয় স্বজন। আমার ফুপি, ধরেন আমার এক ফুপি আছে আফরিন ফুপু, সে যদি এখন শাড়িটা অর্ডার করে, তার দেখলে এটা অর্ডার করতে ইচ্ছে করবে। তার হাইট 5'7", মেবি ভুল না করলে 5'7" তার হাইট, বা 5'6+। তো সে কিনলেই তো আমার মুমু বলবে, মুমু তো শাড়ি আমার শর্ট হয়েছে, এই জন্য। বা আবার ধরেন আমার কাজিন, আমার রোশনি আপু যদি অর্ডার করে শাড়িটা, আমার রোশনি আপুর হাইটও 5'7", এই হবে না, 5'7" হবে রোশনি আপুর হাইট। তো রোশনি আপুর হাইট হচ্ছে 5'7", ধরেন রোশনি আপু যদি এই শাড়িটা এত ক্লাসি, এটা দেখলে যে কারো অর্ডার করতে ইচ্ছে করে। রোশনি আপু এটা অর্ডার করলে ও হিল করতে পারবে না, অথবা ও নেটিং করা লাগবে, তখনই কিন্তু বলবে মুমু কি রে তোর তো এই যে শাড়ি শর্ট হয়েছে কেন আমার। আপু শুধুমাত্র এই কথাটা আমি না এমন ভাবে চলার চেষ্টা করি যেন কেউ আমাকে একটা কথা শোনানোর সুযোগ না পায়। জাস্ট আমি প্রবলেমটাকে আমি আপনাদেরকে একদম বিস্তারিত বলে দিলাম। আসেন এবারে শাড়ি দেখানো শুরু করি। না খুব বেশি মন খারাপ হওয়ার কিছু নাই, তবে হ্যাঁ এটার প্রাইসটা আমি সেভাবেই ধরে দিব, সেভাবেই বলে দিব। এই যে শাড়িটা আপু ফেব্রিকটা থাকছে কিসের মধ্যে জানেন? এটা হচ্ছে ক্রাশ মাসলিন, একদম 100% পিওর। এটা আমাদের ইন্ডিয়ান মাসলিন, কিন্তু আমাদের দেশি মাসলিনটা না। এটার থানটা যেটা আপু, এটা এই থানটার মধ্যে যে কোনো, এটা সামহাও কেউ জিমিচু ভেবে প্লিজ ভুল করবেন না আপু। মানে আমি কি বলবো, আমাকে মেসেজ পাঠালো আপু আপনার শাড়ি সোল্ড আউট, কারণ আমার মডারেটররা প্রাইস জানে, আপনার ইনবক্স করলে হয়তো বলবে না, মানে উনি প্রাইসও জানে না। প্রাইস না জেনে এই যে আমাকে, কারণ এই শাড়িগুলো খুব বেশি কোয়ান্টিটি নাই, অল্প অল্পই আছে। আমি এখনো আমারটা কিচ্ছু বলি নাই, শাড়ি স্টক আউট, বুঝেন অবস্থা। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আপনাদেরকে আমি মানে কি বলবো, আপনাদের ভালোবাসায় আপু আমি ঋণী হয়ে যাই, আসলে ঋণী হয়ে যায়। ওকে আপু গলার মালাটা একটু দেখা, আপু সব দেখাবো, আমি শাড়িটা আগে শেষ করি, তারপরে জুয়েলারি, আজকে আপনাদেরকে জুয়েলারিও দিব। আপু আসেন। ওকে ফেব্রিকটা কিসের মধ্যে থাকছে? ফেব্রিকটা থাকছে আপু এই যে দেখেন ক্রাশ মাসলিন, একদম মসলিনটাকে ক্রাশ করে নিয়েছে। ওকে এই হচ্ছে শাড়িটার লুক, একদমই টিপটপ পেটানো, ছিমছাম, সুন্দর, ক্লাসি একটা লুক। ওকে তারপরে যেটা হবে, হ্যাঁ আমারও পড়তে প্রবলেম হবে, লুনাপা অর্ডার করবা না, আর অর্ডার যদি করো নেটিং করবা। আমি জাস্ট এই যে দেখো এই সুন্দর শাড়িটা লুনাপা দেখলে অর্ডার করে ফেলতো, এই জন্য আমি বলে দিলাম। ওকে সো এই হচ্ছে আপু শাড়িটার লুক। আপনি এই যে টেনে ধরেন, হিজাবি আপারা, যেমন মনির আপা কোনো সমস্যা নাই, সে যদি এই শাড়িটা নিতে চায়। আমার আপাদের হাইট আমার মুখস্থ হয়ে গেছে অনেকের, এই ভয়ে আমি সব বলে দিলাম বিস্তারিত। ওকে এই হচ্ছে শাড়িটা আপু। এই শাড়িটা যদি আমি স্বাভাবিক দাম ধরতাম, স্বাভাবিক দামে, আমি কেন অন্য যে কেউ কাজ করবে আপু, তোমরা এই শাড়িগুলো যারা চেনো 10-এর নিচে, 10-এর নিচে এগুলো না আপু, 10+ হচ্ছে এগুলোর রেঞ্জ। আমি আজকে ছেড়ে দিব এই শাড়ি, কালার লাগবে না, তুমি শাড়ি খোলো, সমস্যা নাই, শুরু করো শাড়ি, আমার ডিজাইন দিয়ে শুরু করো, শাড়ি দেখানো স্টার্ট করে দাও। আপু আরেকটা মজার জিনিস দেখেন, যেরকম সিথ্রু হওয়ার কথা ছিল একটা মসলিনের শাড়ি, সেই রকম কিন্তু সিথ্রু না। ওকে সো সিথ্রু হওয়া নিয়েও আপনারা কোনো ডিসকমফোর্ট ফিল করার কিছু নাই। শাড়িটা এত ক্লাসি, আমার মনে হইতেছে আজকে আমার কেউ আরেকটা কালার, হ্যাঁ ব্লাউজ পিস আছে, আমার মনে হচ্ছে আমাকে কেউ আরেকটা কালার গিফট করুক। আমি হাতের কাজে যে শাড়িটা ছিল ওই দিন, এটাও স্টক আউট, ওইটা ব্লাউজ দিয়ে পরে ফেলেছে। আমার টেইলার আপা আজকে বেড়াইতে গেছে মিরপুরে, এই জন্য আজকে আপা আমার ব্লাউজ বানাই দিতে পারে নাই। আপু আসো শুরু করলাম। হ্যাঁ এই হচ্ছে প্রথম শাড়িটা। ফেব্রিকটা কিসের মধ্যে থাকছে আপু? ফেব্রিকটা থাকছে ক্রাশ মাসলিন। কি একটা প্রবলেম, শুধু একটা প্রবলেম বলে দিলাম। কেমন আছো মুমু? গতকাল তোমার আউটলেটে গিয়েছিলাম, জামাই বাচ্চাদের নিয়ে তুমি লাইভে ছিলা, একটা শাড়ি কিনছি আর একটা 3 পিস কিনছি, আর আজ অনলাইনে অর্ডার করে একটা পার্পল কি গাদোয়াল নিয়েছি। আচ্ছা গত পরশু একটা শাড়ি পেয়েছি। আপা আমি অফিসে ছিলাম, তুমি আমার সাথে দেখা করলে না, এটা কোনো কথা? দেখা করা উচিত ছিল। জর্জেট খাদ্য আনবা কবে? দেখাই ফেলছি, আর না 5 দিন আপু, হ্যাঁ 5 দিন হইলে। আমি বলি তোমাকে, আমি 3 ইঞ্চির হিল পরা, আর আমার হাইট হচ্ছে 5'2", সো তুমি চোখ বন্ধ করে নিতে পারো, শুধু যদি মাথায় একটু সেট রাখো, উঁচা হিল পরবা না তাহলেই হবে, উঁচা হিল পরবা না তাহলেই হবে। ওকে এই যে এই জন্যই আমি একদম ডিটেইল বলে দিচ্ছি, প্রবলেম বলে দিচ্ছি, আপনি একটু দেখে নিন। আসেন এই হচ্ছে শাড়িটা, আসেন একদম। আপু আরেকটা বিষয় একটু ধরো, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে দেখাই। আপনারা আপু আমার পেছনটা দেখেন, এই যে শাড়ির পেছনে দেখেন, এই যে নিচের এই যে খেয়াল করছেন, পেছনেও কাজ, মানে শাড়ির কাজ, ভরপুর কাজ। সো 10,000+ রেঞ্জের একটা শাড়ি, ভরপুর কাজের শাড়ি। আসে এই যে একদম সুন্দর করে দেখাই দিচ্ছি। ফেব্রিক থাকছে আপু ক্রাশ মাসলিন, সামহাও জিমিচু ভেবে কেউ ভুল করবেন না। ওকে এই যে দেখেন ফিনিশিং দেখেন, একদম মানে কাজের ধরনটা দেখেন। ভেতরে পোর্শন উল্টা দিকও যদি পরে ফেলেন বুঝতে পারবেন না যে এটা উল্টা দিক। এত বেশি নাইস, মানে এত বেশি রকমের এক্সিলেন্ট, সুপার এক্সিলেন্ট একটা শাড়ি। ওকে জাস্ট ধরবেন আর কি হয়ে গেল, এই যে ধরলেন আর একদম যেভাবে পুরো ফুললি বডি হাগিং একটা শাড়ি, যেখানেই পরবেন প্রশংসায় ভেসে যাবে।
এই যে কাজটা দেখছেন না, এই কাজটা পুরো শাড়ি জুড়েই কাজ থাকবে। কুচি নিয়ে কোনো কথা হবে না, যেভাবে কুচি করবেন যেমন করে কুচি করবেন। আবার করছি কি দেখেন না, এই যে দেখেন মানে কমবে না কেন 1 ইঞ্চি, এখানে আবার সেলাই দিছে, আপনারা সেলাইটা লাগলে খুলে নিতে পারেন। এই যে দেখেন এখানে আবার একটা সেলাইও করে দিছে, তো সেলাই করলেও তারপর কাপড় কমে। কাপড় 46 ছিল, কিন্তু নিচের কাজের জন্য উপরের কাজের জন্য এটার কাজের জন্য সমস্যা না, এখানে আবার একটা সেলাইও আসছে, তো এই জন্যই এটা 43 হয়ে গেছে আর কি। আপনার হাইটটা 42 থেকে 43 হয়ে গিয়েছে, এই জন্য আপনি খেয়াল করেন। এই যে আমি ধরলাম বহর, জাস্ট লুক। ওকে, বহরটা আমি দেখে বলে দিচ্ছি, অন্য কেউ বলতো না, এবং চোখ বন্ধ করে 10,000 প্লাসে অসম্ভব না একদম। এটা মিনিমাম প্রাইসে 10,000 প্লাস রেঞ্জেরই শাড়ি। ওকে, সো আপু এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িতে যে দেখছেন না, এই যে কাজটা না আপু অল ওভার শাড়িতে যে দাঁড়ান, এই যে দেখেন একদম শাড়ির শুরু থেকে কাজ, শাড়ির শুরু থেকে কাজের শুরু। ব্লাউজ পিসটাও খুবই এক্সিলেন্ট, আমি দেখিয়ে দিব, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আচ্ছা এবারে আসেন, যদি লতা আপার মনে হয় যে না মোমো এত কম প্রাইসে এটা ছেড়ে দিচ্ছ, লস প্রাইসে দিচ্ছ, ডিফেক্ট প্রাইসে দিচ্ছ, আমি এটা নিতে চাই, কি করবা লতা আপা? একদম বিসমিল্লাহ করে নিয়ে এখানে একটা নেটিং করে ফেলবা, খুবই ইজি। তোমার সর্বোচ্চ খুব বেশি যদি খরচ হয়, তোমার সর্বোচ্চ 200 টাকা বা হাইয়েস্ট 300 টাকা খরচ হবে, 2 থেকে 300 টাকা হাইয়েস্ট খরচ হবে, হ্যাঁ, তাতেও তুমি পুরা সেফ নিতে পারবা। অনেক অনেক সুন্দর নরম তুলতুলে 1290 টাকার কোর্স একটা হাতে পেয়ে আজ আরেকটা অর্ডার করলাম। মুম্মাদি তুমি ছবি শেয়ার করো, তারপরে 3-এর নিচে প্রাইস হল। হ্যাঁ আপু, এই শাড়ির আলতু ফালতু কমেন্ট করবেন না, শাড়ি না চিনলে চলে যান লাইভ থেকে। এই যে শাড়ি, এটা যে মেকিং চার্জ আছে না, মেকিং চার্জ 10,000 প্লাস, বুঝছেন? এরপরে তো কাপড় আছে, আমি কি মানে বুঝলাম না, আমি কি খয়রাত করতে বসছি এখানে? আশ্চর্য কথাবার্তা। এই যে এই হচ্ছে আপু টোটাল শাড়িটার লুক। 10,000 প্লাস রেঞ্জের একটা শাড়ির দাম বলতে বিবেক লাগে। ওকে, সো এই হচ্ছে টোটাল লুকটা। সরি, মেজাজটা একদম কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারলাম না। যেই কমেন্ট করে থাকেন, আমার কাছের কেউ যদি করে থাকেন, না নট সরি আপু, দেখেন এটার সাথে ব্লাউজ পিস, যেটা ব্লাউজ পিসটা পাবেন অর্গানজা, ব্লাউজ পিসটা যাচ্ছে অর্গানজার মধ্যে সুন্দর করে জরির স্ট্রাইপ করে এবং সেই সাথে প্রিন্ট করা থাকছে। ওকে ওকে আপু, আমি সবার ব্যাপারে কনসার্ন, যে মানে শুধুমাত্র তোমার জন্য না, একদম ইন জেনারেল আমি কাজ করতে দাঁড়াই, আমি ইন জেনারেল সবার কথা ভাবি, সবার কথা ভেবে চিনতে আমি তারপরে কাজ করি। হয় না যে আমি শুধু আমার ছোট বোন বড় বোনের জন্য করে আমি চিন্তা করি, আমার যারা ক্লায়েন্ট আমি সবার জন্য ঠিক একইভাবে চিন্তা করি, চেষ্টা করি। তারপরে তো আমি তো মানুষ, আমার যে ভুল নেই, আমি তো ফেরেশতা না, আমারও ভুল হইতেই পারে, বাট আমার সচেতন ভাবে কোনোদিনও আল্লাহ মাফ করুক আমাকে দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ। ওকে, সো এটা যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট নেন। তারপরে আসেন নেক্সট ওয়ানে চলে যাচ্ছে। এই যে মিনিমাম 10,000 প্লাস রেঞ্জের শাড়ি এগুলো। ওকে, এটার কালারটা দেখেন, এত চমৎকার একটা কি টোন, একদম নুড পিচ টাইপের একটা টোন, এবং কাজের ফিনিশিংটা আপু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বললাম আমার এই লাইভে একটা সুতা থাকবে না। যারা চিনে, যারা মুহুকে চিনে, যারা এই শাড়ি চিনে, ক্লাসিমার্টকে যারা চিনে, তারা একটা সুতা আউটলেট থেকে সেল হয়ে গেছে। আমি লাইভে দাঁড়াইছি, আমার লাইভে আমি এখনো শাড়ি দেখাই নাই, আমার শাড়ি শেষ। ওকে, লেমন কালার আপু আমি দেখাবো। রুকসান আপু কিছু 5 ফুট যাদের কোনো সমস্যা হবে না। মারিন আপু তুমি শাড়ির সাথে হিলও পরতে পারবা, কোনো সমস্যা হবে না। ব্লাউজ পিস না ফুল হাতা মনে হয় না হবে, আমি দেখাই দিচ্ছি। ওকে, ভীষণই সুন্দর। ওকে, সো এটা আপু এই যে দেখেন। ওকে, সো এই হচ্ছে এইটার কালার, দেখেছেন? এগুলো আপু অ্যাটলিস্ট 10,000 প্লাস রেঞ্জের শাড়ি। তারপরে কি এই যে তোমার থেকে 5টা শাড়ি নিয়েছি, খুব সুন্দর হয়েছে সবগুলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। এই হচ্ছে শাড়িটা আপু। এই যে খেয়াল করেন, আপনার নর্মাল একটা জিনিস দেখেন, আমি 3 ইঞ্চি হিল পরা, আমার হাইট 5'2", আমার এই যে দেখেন 5 ফুট 3, 4 যাদের হাইট তাদেরও কোনো প্রবলেম হবে না। দেখেন 5 ফুট 4 পর্যন্ত হাইটের কোনো প্রবলেম হবে না, তার চেয়ে বেশি হাইট যারা তাদের প্রবলেম হবে, তাদের জন্য আমি কনসার্ন, সেই জন্য আমি বলে দিয়েছি। সো এটা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট। ডান, সবগুলো দেখায় প্রাইস বলবো, ইনবক্সে এখনই কইরেন না, ওরা কনফার্ম করতে নিষেধ করছে অর্ডার। আসেন ব্লাউজ পিস দেখাই দিই। ব্লাউজটা এখানে 2 সেলাই দিয়ে দেয়া, এই যে দেখেন ব্লাউজটা কিন্তু অর্গানজা বডির মধ্যে থাকছে। এই যে এই হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা যাচ্ছে আপু অর্গানজা বডিতে, আর শাড়িটা আপনারা পাচ্ছেন ক্রাশ মাসলিনে। ওকে, এটা সরিয়ে ফেললাম। আসেন গ্রিনটা কে দেখতে চেয়েছেন, এখন আমি গ্রিন কালারটা দেখাবো। ওকে, মুমু পরি লেখছে আপু অনেকক্ষণ ডিফেক্টে সব বলে দিছি। এখন অন্যরা মানে আমি বলতে থাকলে অন্যরা এতক্ষণ আধা ঘন্টা ধরে যারা শুনলো তারা বিরক্ত হয়ে চলে যাবে। দাও, এই যে আসেন গ্রিনটা, একদম
যে এখানকার প্রত্যেকটা শাড়ি আমার ইচ্ছে করবে আমার এক পিস করে থাকুক, এতটা নাইস, মানে এতটাই নাইস। ওকে, সো এই হচ্ছে আপুর শাড়ি। যাদের হাইট 5'3" পর্যন্ত তাদের কোনো প্রবলেম নাই। 5'3" এর বেশি যদি আপনার হাইট হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র প্রবলেম, এছাড়া আর কোনো কিছু না। পুরো শাড়িতেই কাজ করা থাকছে। ওকে, সো গ্রিনটা যারা নিবেন একদম ভরপুর কাজের শাড়ি, একদম খেয়ে ফেলতে মন চাচ্ছে, একদম হ্যাঁ আসলেই খেয়ে ফেলতে মন চাওয়ার মতো সুন্দরী শাড়ি। বললাম তো যে আমার কেউ একটা গিফট করুক, আমি আরো মানে আসমানে উড়ে চলে যাব। এই টাইপের সুন্দর হচ্ছে আপু, এই যে এই টাইপের সুন্দর হচ্ছে শাড়িগুলো। ওকে, সো এটা যারা নিবেন নেন। এই যে এই দেখেন কুচি ভরপুর কাজ করা, লোভ সামলানো, আর লোভ সামলানো লাগবে না আপা, তোমার 10,000 প্লাস রেঞ্জের শাড়ি এগুলো। ওকে, সো এটা যারা নিবা এই যে নাও, স্ক্রিনশট নাও। হাসতে পারতেছি না, রাগে দুঃখে ক্ষোভে হাসি বন্ধ হয়ে গেছে। এই যে ব্লাউজ পিস দুই সেলাই করে দেয়া, ব্লাউজ পিসটা অর্গানজা বডিতে থাকছে। ওকে, এই কালার, এই ডিজাইনের লাস্ট কালারে যাচ্ছি, এই ডিজাইনের লাস্ট কালার। আমি আরেকটা কালার শাড়ি আরেকটা রাখবো, এই সেম শাড়ি আমি আরেকটা যে কোনো একটা কালারে রাখবো। দাও, এই যে এটা পুরা দেখেন না গোল্ডেন ইয়েলো, বেগুনি বলতে আপু আমারটা স্টক আউট হয়ে গেছে, আমারটা আরেকটা ডিজাইন আছে সেটা দেখাবো। ওকে, আমারটা দেখাচ্ছি না, আমারটা স্টক আউট। ওকে, সো এই যে এটা দেখেন, এই হচ্ছে গোল্ডেন ইয়েলো, গোল্ডেন ইয়েলোর সাথে কাজ দেখেছেন, ফিনিশিং দেখেন। ওকে, সো যারা চিনেন না তারা দরকারই নাই, দূরে থাকেন। ডান, রাগ করবো না, মানুষ যদি উল্টাপাল্টা কথা বলে, মানে টাকা ইনকাম করতেছি, বিজনেস করতেছি, পরিশ্রম আমাকে করতে হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপু তারপরেও তো কিছু বিষয় থাকে। এই যে এই হচ্ছে কুচির পোর্শনটা, একদম কি মাসলিন, ক্রাশ মাসলিন কাটওয়ার কালেকশন দেখাচ্ছি। সো এটা যারা নেবেন আপু জাস্ট টেক আ স্ক্রিনশট। হাইট যদি 5'3" হয় কোনো প্রবলেম নাই, ডান। 5'3" এর বেশি হলে সেক্ষেত্রে যে সমস্যা, হিল করতে পারবেন না, 5 ফুট 5 পর্যন্ত নিতে পারবেন, হিল করতে পারবেন না। এই যে সো এই যে এটা যারা নেবেন, হ্যাঁ পুরাই গোল্ড, হ্যাঁ এটা পুরাই গোল্ড। কালার গুলো আপু খুবই সুন্দর, একটা চাইতে একটা লুক্রেটিভ কালার। তো শোনেন, আমারটা সেম কালার, জাস্ট ডিজাইনটা ডিফারেন্ট, আমি দেখাই দিচ্ছি, আসেন। এগুলো যেখানেই পরে যাবেন প্রশংসায় ভেসে যাবেন, জাস্ট প্রশংসায় ভেসে যাবেন, কোনো কথাবার্তা নাই, মানে পুরো টপ টু বটম আস্ত একটা ভালোবাসা, পুরো শাড়িটা একদম ভালোবাসায় মোড়া। এই যে দেখেন কালারটা কিন্তু সেম, জাস্ট হচ্ছে কি ডিজাইনটা ডিফারেন্ট। ওকে, শাড়ি কিনতে পারি আর না পারি স্ক্রিনশট দিয়ে রাখি, পরে দেখলেও ভালো লাগে। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে আসেন, এই যে এই আমারটার সেমই। ওকে, জাস্ট আমারটার সেম, শুধু কি কালারটা ভিন্ন থাকছে। ওকে, সো এটা যারা নিবেন আপু, এই যে আমি খুব চট জলদি করে দেখাই দিব, জাস্ট 6টা কালার দেখাবো। ওকে, এই যে কালারগুলো প্রত্যেকটাই তুমি ইগনোর করার মতো পার্সোনালিটি রাখো। কি যে করব আপু আমি বুঝাইতে পারবো না। মানে শুনো আপু, প্রত্যেক বছর সবার সমান যায় না। অন্য 8-10 বছর আমরা যেভাবে পার করেছি, যেভাবে ঈদ গেছে আমাদের, এবারটা আমাদের তেমন না। এবারের ঈদ আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। গত 2024 সালে অনেক আপ অ্যান্ড ডাউন ছিল, সবার বিজনেসে ছিল, সবাই সব জানে। এই যে আপু, এই হচ্ছে আপু কুচির পোর্শনটা। ওকে, তুমি কি আমাকে দূরে থাকতে বললা? তোমার দূরে থাকতে বলতে নাই তো, একজনে লিখছে যেই দাম, তুমি তো মিস করছো আপু, প্রথম থেকে তো ছিলাই না। কি যে বলো না, তোমরা দূরে থাকলে আমি মানুষ কোথায় পাবো আপা? যাদেরকে নিয়েই আমি থাকি, যাদেরকে নিয়ে আমার বসবাস, তাদেরকে দূরে কিভাবে থাকতে বলবো? ওকে, সো এটা যারা নিবেন আপু, এই যে টেক আ স্ক্রিনশট। আমারটা সেম কালার, এটা ডান। খুবই চমৎকার একটা মভ টোন। এই যে বললাম না, দেখেন করছেটা কি, এখানে আবার সেলাই করেও তো নষ্ট করছে কাপড়, মানে এই। ওকে, তারপরে কি ম্যাটেরিয়াল হচ্ছে আপু ক্রাশ মাসলিন। এই যে একদম পুরা জাস্ট একটা আংটির ভেতর দিয়ে যাই বলে না মসলিন কাপড়ে, যে দেখেন এই যে কাটওয়ার্ক বাদ দিয়ে এই পোর্শনটা যদি আমি ধরি, হ্যাঁ এই যে ধরো একটা আংটির ভেতর দিয়ে যায় না, এই যে একটা আংটি, এখানে তো ব্লাউজ ইয়ে করো, কেমনে দেখাইতাম, আংটি আছে না একটা, এই যে দেখ কই আংটি কই, এই যে ধরো, এই যে আংটির ভেতর দিয়ে চলে যাওয়া শাড়ি, এই না ব্লাউজ পিসও চলে গেছে। ওকে, একদম ক্রাশ মাসলিনের শাড়ি, একদম আংটির ভেতর দিয়ে চলে গেছে এইরকম শাড়ি। ওকে, থ্যাংক ইউ সো মাচ সোহেলি আপু। প্রাইস বলে দিচ্ছি আপু, প্রাইস বলে দিচ্ছি। ওকে, সো এটা যারা নিবেন এটার স্ক্রিনশট ডান। ব্লাউজ হচ্ছে আমি আমার হাতের কাজের শাড়ি ব্লাউজ করেছি সেদিনকার ব্লাউজটা, এই যে এটার সাথে আপনারা ব্লাউজটাও পাচ্ছেন অর্গানজা বডিতে।
ব্লাউজটা যাবে অর্গানজা বডিতে। আসলে এবারে এত এক্সিলেন্ট একটা কালার দেখাবো জানেন, এই কালারের আমার অনেক শাড়ি আছে, সেই দিন হাতের কাজে আমি এই কালারটা রেখেছি, আসলে এই কালারটা রেখেছি, কিন্তু এটা দেখেও আমার মনে হচ্ছে যে মানে আই উইশ এটাও আমার হোক, এটাও আমার হোক। এই যে এটা এত এক্সিলেন্ট আপু, আমি না ইগনোর কিভাবে করি দেখেন, এটা এত দারুণ এত দারুণ কাজের ফিনিশিং যদি দেখেন, এই যে দেখেন না কি যে দারুণ ক্রাশ মাসলিনের এই কালারটাও এক্সিলেন্ট আপু, সুপার 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 এক্সিলেন্ট। ওকে, জাস্ট পিওর লাভ, ট্রু লাভ, মনে রাখার মতো একটা কালেকশন, মনে রাখার মতো একটা কালেকশন। কুচি করা লাগবে না, এমনি ধরে দেখ, টাইম দরকার, নষ্ট করার দরকার নাই আপু। এটা যারা নিবেন ধরেন পুরো শাড়িতেই কাজ করা আছে, যারা দেখেছেন প্রথম থেকে জানেনি। ডান ডান। ওকে, এই যে এই হচ্ছে এটার ব্লাউজটা অর্গানজার মধ্যে যাচ্ছে, আর পুরো শাড়িটা যাচ্ছে আপনার ক্রাশ মাসলিনের মাঝে। ওকে, তারপরে আসে একটু ইসরে কি যে সুন্দর আপু, এই যে পিঙ্ক পিচি পিঙ্ক টাইপের একটা কালার, যেটা ধরবেন আপু সেটাই দুর্দান্ত রকমের এক্সিলেন্ট। এক্সিলেন্ট মানে সুপার 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 এক্সিলেন্ট। ওকে, এই শাড়ি আপু অ্যাটলিস্ট 10,000 প্লাস রেঞ্জের শাড়ি। আমি হলেও স্বাভাবিক দামে যদি সেল করতাম, এখন যে দামে সেল করছি আপু, এটার সাথে নিঃসন্দেহে আমার প্রফিটটা অ্যাড করেই সেল করতাম। এখন আমি জাস্ট আমার কেনা দামে দেয়া মানে কিন্তু লসে দেয়া, আমি জাস্ট আমার যে কস্টিংটা পড়েছে শুধু আমাদের কস্টিং এ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, শুধু কস্টিংটা ধরে দিচ্ছি, এইটুকুই, জাস্ট কস্টিংটা আসলো। ওকে, এটা যারাই নিবেন আপু 6,300 টাকা, 6,300 টাকা থাকছে প্রতিটি শাড়ির প্রাইস। জাস্ট কস্টিংটা ধরেছি, জাস্ট কস্টিংটা, এইটুকুই বললাম, 6,300 টাকা। আমারটা স্টক আউট, আমারটা আমি লাইভে দেখাই না, আমি জাস্ট দাঁড়িয়েছি, আর আউটলেটে এসেও আপুরা কিনে নিয়ে গেছে। 6,300। তোমার তো ভালোই রাগ আছে, মেয়েদের একটু রাগ থাকে, আমার শুধু রাগ না, আমার অনেক বেশি রাগ। লাইভে আমরা অভিনয় করে যাই রাগটাকে নিয়ন্ত্রণ করে, আর আমার লাইভে আল্লাহ মাফ করুক আমার রাগ হওয়ার দরকার হয় না। আমার আপারা অনেক সেন্সিবল, অনেক ভালো বুঝে, তারা আমাকে অনেক সাপোর্ট করে। আমার তো হাজার হাজার ভিউ নাই, অল্প কিছু মানুষ আমাকে দেখে, যেহেতু অল্প কিছু মানুষ আমাকে দেখে, এরা আমাকে পড়তে পারে, এরা আমাকে রিড করতে পারে, এরা ফালতু কেউ না। তো এই জন্য আমার না রাগ দেখানোর আসলে দরকার হয় না। এই যে ইফতারের পর ঘুমিয়ে পড়েছিলাম, তাই জয়েন করতে পারিনি প্রথম থেকে, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু আপা, অনেক কিছু। ওকে, সো এই যে দেখেন কাজটা। ওকে, কততে যাচ্ছে আপু? 6,300 টাকা থাকছে প্রাইস। একদম ক্রাশ মাসলিনের মধ্যে থাকছে এই শাড়িগুলো। যার যেটা ভালো লাগবে এই যে অর্ডার কনফার্ম করবেন। এই হচ্ছে ব্লাউজ পিসটা, সরিয়ে ফেললাম, একদম সোনায় মোড়া একটা রং দেখাবো, একদম পুরো গোল্ডেন বিউটি যাকে বলে, একদমই আইভরি গোল্ড যাকে বলে মূলত, একদম আইভরি গোল্ডটা দেখেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ এন্ড মাশাআল্লাহ, একদম আইভরি গোল্ডটা আপু। এই শাড়ি যে পাবে সে আসমানে উড়ে যাবে, আসমানে ভেসে যাবে। ওকে, একদম আসমানে উড়ে যাওয়া, ভেসে যাওয়া টাইপের সুন্দর শাড়ি, এই ক্রাশ মাসলিনের কাটওয়ার্কের সুপার কালেকশন গুলো। ফিনিশিং দেখেন, কাজ দেখেন, এত এক্সিলেন্ট এত এক্সিলেন্ট এত এক্সিলেন্ট। সো এটা যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট নেন। ডান ডান। 6,300 টাকা। ব্লাউজ পিসটা অর্গানজা বডিতে যাচ্ছে। ওকে, এই হচ্ছে ব্লাউজটা অর্গানজা বডি, আর শাড়িটা পাচ্ছেন আপনারা ক্রাশ মসলিনের, আংটির ভেতর দিয়ে চলে যাওয়া মসলিন। ওকে, শেষ, সোনার বাংলাদেশ শেষ। কিন্তু এবারে কি করবো জানেন, এবারে হচ্ছে জাস্ট কত মিনিট, অনলি 15 মিনিটস একটু ওয়েট করবেন। আমি জাস্ট 15 মিনিটের মধ্যে আমার পরা এই বিউটিফুল পার্লের নেকলেসটা নিয়ে হাজির হয়ে যাব। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।